আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ভূগোল তৃতীয় পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা মূল টপিকে ফিরে আসি। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিয়েছি, চলো শুরু করা যাক। জনসংখ্যা ভূগোল কাকে বলে? উত্তরটা হচ্ছে মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যা সংক্রান্ত আলোচনা করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলা হয়। এরপর দেখো জনসংখ্যা ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতাকে। উত্তরটা হচ্ছে জনসংখ্যা ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা ভিডাল ডি লাবাস। জনসংখ্যা কাকে বলে? উত্তরটা হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এবং একই কর্মপরিমণ্ডলের অন্তর্ভুক্ত মানব সমষ্টিকে জনসংখ্যা বলা হয়। জনমিতি কি? জনসংখ্যা বিষয়ক বিজ্ঞানকে জনমিতি বলা হয়। একজন জনসংখ্যা ভূগোলবিদের নাম লিখো। তো মনে রাখতে হবে একজন জনসংখ্যা ভূগোলবিদের নাম হচ্ছে জিটি টিওয়ার্থা। এনআরআর কি? উত্তরটা হচ্ছে নিট প্রজনন হারকে এনআরআর বলা হয়। তারপর দেখো এ জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থটি রচিত থাকে, এটা হচ্ছে তোমার টিওয়ার্থা। উপাত্ত কি? উপাত্ত হচ্ছে বিশ্ব সম্পর্কে পর্যবেক্ষণ। অভিগমন কি? মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরিত হলে তাকে অভিগমন বলা হয়। সর্বশেষ বাংলাদেশ আদমশুমারি হয় কত সালে? এটা তোমরা সকলে জানো, এটা 2022 সালে। আদমশুমারি কি? আদমশুমারি বলতে কোনো দেশের জনগণের সামগ্রিক অবস্থা গণনা করাকে বোঝায়। আদমশুমারির দ্বৈত গণনা কি? উত্তরটা হচ্ছে আদমশুমারির একই সময় বা আদমশুমারির সময় একই জনসংখ্যাকে দুইবার গণনা করা হলে তাকে আদমশুমারির দ্বৈত গণনা বলা হয়। জনসংখ্যা বিন্যাস কি? যে পন্থায় মানুষ পৃথিবীতে ছড়িয়ে থাকে তাকে জনসংখ্যা বিন্যাস বলা হয়। জনসংখ্যা ঘনত্ব বলতে কি বোঝো বা জনসংখ্যা ঘনত্ব কি? উত্তরটা হচ্ছে একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ওই দেশের মোট আয়তন দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে জনসংখ্যা ঘনত্ব বলে। শূন্য জনসংখ্যা কি? উত্তর হচ্ছে একটি দেশে যে পরিমাণ জন্মগ্রহণ করে ঠিক সেই পরিমাণ মৃত্যুবরণ করলে তাকে শূন্য জনসংখ্যা বলা হয়। বয়স কাঠামো কাকে বলে? উত্তরটা হচ্ছে জনসংখ্যার বয়স গঠনকে বা জনসংখ্যার বয়স গঠন কাঠামোকে বয়স কাঠামো বলা হয়। বয়োলিঙ্গ কাঠামো কি? উত্তর হচ্ছে একটি দেশে মোট নারী ও পুরুষের সংখ্যাকে বয়স অনুসারে শ্রেণী বিভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বয়োলিঙ্গ কাঠামো বলা হয়। এরপর দেখো জনসংখ্যা গঠনের দুটি সামাজিক ধরন উল্লেখ করো। উত্তরটা হচ্ছে জনসংখ্যা গঠনের দুটি সামাজিক ধরন হচ্ছে ভাষা গঠন ও ধর্মীয় গঠন। ওকে। জনসংখ্যা পিরামিড কি? উত্তর হচ্ছে জনসংখ্যার মোট বয়স অনুযায়ী নারী ও পুরুষের অনুপাত অনুসারে পিরামিডের মতো যে চিত্র অঙ্কন করা হয় তাকে জনসংখ্যা পিরামিড বলা হয়। তো নারী পুরুষ অনুপাত কি? তোমার অনুপাতের সূত্রটা লিখতে বলা হয়েছে, তো সূত্রটা আমি লিখে দিয়েছি। এরপর দেখো জনসংখ্যা পরিবর্তনের উপাদান সমূহ কি কি? মনে রাখবা জনসংখ্যা পরিবর্তনের উপাদান সমূহ হচ্ছে অভিগমন, খাদ্যাভ্যাস, বাসস্থান ও পরিবেশ। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী পরিবার মাতৃজাতিকে রয়েছে? তোমার গারো, তোমরা সকলেই জানো। জন্মশীলতা কি? উত্তর হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার মহিলাদের প্রকৃত সন্তান ধারণ ও সন্তান জন্মদানের ক্ষমতাকে প্রজননশীলতা বলে বা জন্মশীলতা বলে। আচ্ছা, জন্মহার কি? একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মোট জীবিত শিশুর সংখ্যাকে ওই স্থানের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা দ্বারা ভাগ দিলে যে জন্মহার পাওয়া যায় তাকে জন্মহার বলে। এরপর দেখো অভিগমন সংক্রান্ত মতবাদের প্রবক্তাকে, এটা হচ্ছে তোমার রাবেনস্টাইন। ওকে। এরপর দেখো শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায়? যদি কোনো একটি স্থানে জন্মহার যত থাকে এবং মৃত্যুহার ততই থাকে তবে তাকে শূন্য জনসংখ্যা বলা হয়, কিন্তু যদি দুটোই একসাথে বৃদ্ধি পায় তবে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। তারপর দেখো বয় নির্দিষ্ট মৃত্যুহার নির্ণয় সূত্রটি আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো সিবিআর এর পুনরূপ লিখতে হবে। তো সিবিআর পুনরূপ হচ্ছে গ্রোথ বার্থ রেট। সংস্কৃতি কি? মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত যে নতুনত্ব সৃষ্টি করে তাই তার সংস্কৃতি। সাংস্কৃতিক ভূগোল কি? ভূগোল গঠনে সাংস্কৃতিক ধারণা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো।